দেখি ইনশাল্লাহ কত। বিসমিল্লাহ, 100 টাকা নোট, এটাও 100 টাকা নোট। আমার একটা টার্গেট ছিল যে 2000 রিঙ্গিত হয়ে যাবো গা, তো জানি না আসলে, মনে হয় না হইব। বিদেশে থেকে আমরা কেউ কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাই যে আমার জীবনে প্রথম কিছু টাকা সঞ্চয় করছি। বিদেশে অনেক দিন আছি, দেশে বা বিদেশে থাকার পরে মানে আমার জীবনে প্রথমে বিদেশে থেকে আমি আলহামদুলিল্লাহ কিছু টাকা সঞ্চয় করছি। তো দেখাই আপনাদেরকে কত টাকা সঞ্চয় করছি। তো আমি আসলে যেহেতু ওয়েল্ডিংয়ের কাজ করি, বিস্কিটের ডিব্বাটারে ওয়েল্ডিং করে দিয়েছিলাম। তো বিভিন্ন সময় কয়েন এবং টাকা সব কিছু মিলে মানে অনেক দিন লাগছে। তো আমি দেখি আজকে কয় টাকা হয়। ঠিক আছে, বিসমিল্লাহ। তো ওয়েল্ডিং করার কারণ হলো, এই ডিব্বাটা যদি আমি ওয়েল্ডিং না করতাম তাহলে আমি খুলে টাকাগুলো ব্যবহার করে ফেলতাম। তো আজকে আমার টাকাটার খুব প্রয়োজন, এই কারণে আজকে খুলছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। ঠিক মতন খোলে নাই। ওকে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি এখানে দীর্ঘদিন যাবৎ সিলিং জমাইছি, কয়েনগুলো জমাইছি। তো কয়েনটা এর আগে আমি পুরো প্লাস্টিক সুতা দিয়েছিলাম। তো কয়েনগুলো আমি গনুম না, কয়েনগুলো আমার দরকার নাই। কয়েনগুলো আমি পরেই করবো, গনবো না, আর আপনার বিক্রিও করবো না। কয়েনগুলো একদম ইনশাআল্লাহ যখন দেশে যাবো তখন কয়েনগুলো বিক্রি করবো, এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। তো আমি দেখি ইনশাল্লাহ কত। বিসমিল্লাহ, 100 টাকা নোট, এটাও 100 টাকা নোট। মালয়েশিয়ার রিঙ্গিত, 100 রিঙ্গিত। 200 টাকাও একবার ফালাইছিলাম, 200 রিঙ্গিত একবার ফালাইছিলাম। দেখেন আসলে সঞ্চয় আমাদের করা হয় না। যেমন এই সঞ্চয়টা আমি অনেক দিন পরে ভাঙার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন আসলে আমার খুবই দরকার। তো দরকার সময় সঞ্চয় কাজে লাগবে, এটাই স্বাভাবিক। যদি আরও কিছুদিন আমার জমানোর ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না। তারপরেও আমার খুব উপকার হয়েছে। ঠিক আছে, 100 টাকা নোট আর নাই, 50 টাকা নোট এখন। গরম লাগে, একটু ফ্যানটা ছেড়ে দিই। এই ফ্যান ছেড়ে দিলে টাকা পয়সা উড়ে যেতে পারে, তারপর আমি করি, ফ্যানটা ছেড়ে দিলাম। এই যে 100 টাকাও একসাথে ফালাই দিয়েছিলাম, মানে দুইটা একসাথে বইরা। তো আমি 50 টাকাও ফালাইছিলাম, সবচেয়ে বেশি 50 টাকা ফালাইছি। আর হলো আপনার এই বাতাস, এই যে 100 টাকা, এটাও ফালাইছিলাম 100 টাকা। হ্যাঁ, না বাতাস হইব না, ফ্যানটা বন্ধ করে দিলাম। এই যে 50 টাকা নোট, এই দেখেন, এগুলো 50 টাকা। মানে কোনো সময় 50 টাকা ফালাইছি, কোনো সময় 100 টাকা ফালাইছি। যে 50 টাকা, নোট। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমার একটা টার্গেট ছিল যে 2000 রিঙ্গিত হয়ে যাবো গা। তো জানি না আসলে, মনে হয় না হইব। মনে ভাবছিলাম যে মানে 2000 রিঙ্গিত হয়ে গেছে গা। এই যে এটাও 100 টাকা ফালাইছিলাম এক লগে, দুইটা নোট এক লগে 100 টাকা ফালাইছিলাম। কোন চলে বাতাসে উড়লে উড়ুক, গরমে থাকতে পারতেছিলাম না। এটাও 100 করে ঢুকেছিলাম, এটাও ঢুকেছিলাম। ও 100 করে হিসাবে ভালোই ঢুকেছিলাম আলহামদুলিল্লাহ। সব মিলে আসলে কি, মানে একটু বেশি টাকা ঢুকাইলে বেশি আয় হয়। তো এটাও 100 করে ঢুকেছিলাম। তো মোটামুটি হিসাবে 100 করে ভালোই ঢুকেছিলাম। তো আমার এখানে আলহামদুলিল্লাহ 50 টাকা নোট এলো বেশি, বুঝছেন। তো সব মিলে 20 টাকা নোট আছে এবার, 20 টাকা নোট। যে 40 টাকা ঢুকেছিল একসাথে, ওই এখানে 70 টাকা ঢুকেছিলাম। মানে কত হলো, মিল আর বেমিল নাই টাকা। আসলে মানে সঞ্চয় আমার হয় না, বুঝছেন। আমি সঞ্চয় করতে চাই, তবে প্রত্যেকটা প্রবাসীর জরুরি সঞ্চয় করা, কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে টাকা পয়সা করা। 50 টাকা নোট আরও আছে 20 টাকা নোট, 50 টাকা নোট আরও আছে। এই যে 50 টাকা নোট এখন আর নাই, এই যে আরও কয়েকটা আছে। এই যে 100 গ্রাম, মানে বেশিরভাগই আলহামদুলিল্লাহ, আমি যেটা বুঝছি যে 100 গ্রাম আমি ঢুকালাম। এখানে 150 টাকাও ঢুকাইছিলাম বিভিন্ন সময়। 20 টাকা নোট, এই যে 50 টাকা নোট আছে আরও। আলহামদুলিল্লাহ। না, টার্গেট যেটা করছি এর চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। 2000 টাকা টার্গেট করছিলাম, তো এর চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। ওকে, 20 টাকা, এই যে 20 টাকা নোট, এগুলো হলো 20 টাকা নোট। এখন আর 50 টাকা নোট নাই এখন আর।
তো আলহামদুলিল্লাহ আমি যেটা টার্গেট করছিলাম এর থেকেও বেশি। তো প্রত্যেকটা প্রবাসীরা আমি একটা কথা বলবো ভাই, আপনি কিভাবে সঞ্চয় করবেন? দেখেন আমি অ্যাকাউন্টে সঞ্চয় করলে আমি অ্যাকাউন্টে টাকা রাখতে পারি না। এর কারণটা হচ্ছে কি, আমার হলো বাংলাদেশের অ্যাকাউন্টে এখানে অ্যাপস আছে, তো বিভিন্ন সময় দরকার পড়লে আমি অ্যাপস থেকে টাকাটা বাড়িতে পাঠিয়ে দিই বা বিভিন্ন দরকারে বা আমারও দরকার লাগলে নিয়ে আসি। তো এই কারণে অ্যাপসটা রাখার কারণে অন্তপক্ষে আমার মনে হয় আমার 2 লাখ টাকা লস হয়েছে আমার কাছে মনে হয়। কারণ আমি অন্তপক্ষে 2 লক্ষ টাকা আমি এখানে বসে থেকেই বিভিন্ন জায়গায় দিয়ে দিছি। 1 টাকা নোটও আছে, তো 1 টাকা নোটগুলো আমি আর বাইর করব না, এগুলো আমি রেখে দিব, আবার পুরোনো আবার রেখে দেবো 1 টাকা নোট, এগুলো আমি আবার জমাবো, ঠিক আছে ইনশাল্লাহ। 1 টাকা নোট আর হচ্ছে সিলিং, এই সিলিংগুলো আমি নেবো না। 20 টাকা নোটটাও নিয়ে নিলাম, 5 টাকা নোটও নিলাম, 1 টাকা নোট আবার এক সময় ইনশাল্লাহ। এগুলো আমার ধরেন সঞ্চয় হিসেবে রইলো। তো প্রবাসের মাটি থেকে একটা জিনিস আমি বুঝছি যে আসলে আমরা চাইলে জমাইতে পারি, কিন্তু বিভিন্ন সময় না আমরা জমাই না, বুঝছেন। দেখেন আমার এই টাকাটা আজকে খুবই 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 দরকার, এক কথা খুবই দরকার। তো এই দরকারের সময় কিন্তু এই টাকাটা আমার কাজে লাগছে। হ্যাঁ, এখন অনেকের পরামর্শ আমি দেখছি যে আপনার যত প্রয়োজন হোক, যত সমস্যা হোক, আপনি পারলে হাওলাত নেবেন, তারপরেও আপনার জমানো টাকা ভাঙবেন না, ঠিক আছে। তো এটা ভালোর জন্যই বলে, কিন্তু আমি আসলে চিন্তা করলাম টাকা জমাইছি তো বিপদে দরকারের সময় কাজে লাগার জন্য, তো তার চেয়ে আগে কাজে লাগাই, আবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার জমাবো। তো আমি যেটা বলতে চাই, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা অবশ্যই টাকা জমাবেন। আমি টাকাটা গনিয়া, 5 টাকা নোট, 20 টাকা নোট, তো টাকাটা একটা গনা দিই ইনশাল্লাহ। আমার টার্গেটের বেশি হবে ইনশাল্লাহ। 2000 টাকা টার্গেট করেছিলাম, তো 2000 টাকার থেকে বেশি হবো। তো দেখি কি অবস্থা। টাকা বাস করতে পারছি না, তারা ওরা ভালো লেগে উঠছে আমার, বুঝছেন। আসলে 100 টাকা নোটটা দিলাম নিচে রাখতে, ওকে, আর এই 50 টাকা নোটগুলো হলো উপরে রাখতে। এবার একটা বাস দিই টাকাটারে ইনশাল্লাহ, বিসমিল্লাহ, আইও, ওকে। 1 2 3 4 5 6 7 বাদলাম, 6 6 3 30 40 50 60 70 80 90 100 100 100 100 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 হইলে 300, এখানে 300 400 500 600 700 800 900 10 1000 11 12 13 14 15 16 17 18 19 20 2000 21 22 23 24 50 টাকা 2400 25 26 27 28 29 30, আর মাত্র কত 3000 টাকার বেশি। হ্যাঁ 3000, আমি আরেকবার ঢুকুনি বুঝে গেলাম, 5 টাকা বাদ, 50 টাকার জন্য 3000, 2950 টাকা এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, 2950 রিঙ্গিট, প্রায় বাংলাদেশে টাকা 1 লক্ষ টাকার মতন হয়ে গেছে। তবে এটা আমি জমাইছি আপনার প্রায় 7 মাসে, প্রায় 7 মাসে টাকাটা জমাইছি আমি, বুঝছেন। আলহামদুলিল্লাহ 1 2 3 30 40 50 60 70 80 90 100 105 6 7 8 9 10 11 12 13 14 15 15 300 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 2450 24 25 26 27 28 29 30, ওই 3050 টাকা। যাক আলহামদুলিল্লাহ 3050 টাকা, 50 টাকা আবার থুয়ে দিই এখানে, 30 40 50, ওকে। এই 50 টাকা 30 50 3000 টাকা আমি এখান থেকে নিলাম, এই 5 টাকা থুয়ে দিলাম, এটা আবার জমা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা প্রবাসীকে বলবো ভাই, আপনারা নিজের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টে সঞ্চয় করবেন, এটা মানে করবেনই করবেন, অ্যাকাউন্টে সঞ্চয় করবেন। না থাকলে আমার মতো একটা ডিব্বা, আর থাকলেও একটা ডিব্বাই করবেন। এই ডিব্বাটা হলো ইমার্জেন্সি মুহূর্তে আপনার যে কোনো দরকারে কাজে লাগবে ইনশাল্লাহ। তো সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো, ভালো থাকবেন, আসসালাম।